সোমার, তোমাদেরকে একটা ভয়েস শোনাবো সোমার। তো সেই ভিডিওটাতে ও কি বলেছিল সেটা আগে শোনো, তারপরে আমি আরও অনেক কিছু তোমাদেরকে দেব, মানে প্রমাণ, তোমাদেরকে প্রমাণ দেব, ঠিক আছে? কিছু বদমাস, হ্যাঁ, মাতাল, লম্পট, গাঞ্জাখোর, ঠিক আছে কি না, গাঞ্জাখোর মাতাল, এই কালি আর মিষ্টিদি যে এইসব নোংরামি করছে তার ভাইকে দিয়ে করাচ্ছে। তো তোমাদেরকে এইগুলো কিন্তু আমি শোনাবো, ঠিক আছে? জিনিসগুলো না যদি শোনাই তাহলে তোমাদের এই যে ভুল ভ্রান্তিগুলো না মানে শোধরাবে না, বুঝতে পারলে? তো সেইগুলো কিন্তু তোমাদেরকে শোনাতে হবে। এইবার তোমরা প্রথমে এই যে সোমার আমি কিছু রেকর্ডিংগুলো আমি দেব, কেমন না? তো এই রেকর্ডিংটা তোমার সোমা কালকের ভিডিওতে বলে। এবার দেখো, আমি আর একটা কথা বলি, প্রথমে আমার ছোট চ্যানেলে ভিডিওটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। তোমরা যদি না দেখো তাহলে আমি আবারও চালিয়ে শোনাবো, তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তার আগে সোমার এই ভিডিও, মানে এটা আমি আর কি ওর থেকে স্ক্রিন রেকর্ডিং করে নিলাম, কেন ওর স্ক্রিন রেকর্ডিংটা হচ্ছে না বলে। তাই আমি এই ভিডিওটা ওর বললাম তুই চালা, আমি স্ক্রিন রেকর্ডিং করে নিচ্ছি, তাই জন্য আমি স্ক্রিন রেকর্ডিং করে নিয়েছি, ঠিক আছে? তোমরা শুধু শোনো। আমি দিচ্ছি, দাঁড়া। চোরের কথাটা কি আমি বলেছি? ওর তো দাঁড়া সত্যি কথা, মিষ্টি নিজে আমার মাতন আমি সবটা জানতে পারি, কারণ না সত্যি কথা বলছি, সেদিনও হোটেলে কি হয়েছিল আমি জানি। যতক্ষণ না মিষ্টিদি নিজের মুখে বলছেন না ততক্ষণ আমি বলতে পারছি না। আমার খুব ইচ্ছা করছে জানিয়ে দিতে তোমাদের। সেদিন কালিদি খুব দুর্ব্যবহার করেছিল মিষ্টিদির সাথে, তোমরা কতটা কি জানো? এই তো মিষ্টিদি বলেই দিল ফেসবুকের টাকা সব কালিদি মেরে নিয়েছে তো মেরে, হ্যাঁ কালিদি মেরে নিয়েছে তো, বোনকে ইউজ করেছে কালিদি নিজের স্বার্থের জন্য। এবার কালিদিকে কি তুলোধনা আমি করব তোমরা জানো না, ধারণার বাইরে। কালিদি নিজেকে বিশাল কিছু মনে করে কন্ট্রোভার্সি ছুটছে, আমি কেসাই বলবো না, আবার সবকিছুই বলছে। ঠিকই বলেছে মিষ্টিদি, কেসাই বলবো না বলে সবকিছুই বলছে। এবং মিষ্টিদির বাবা মাও স্বার্থপর, আমার কাছে এই খবর আছে। তোমাদেরকে আমি সেসব নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আনবো, তোমরা শুধু ওয়েট করো। আমি কতটা কি জানি তোমরা তখনই বুঝতে পারবে। আমার দরকার নেই মিষ্টিদির হোটেলে যাওয়ার, আমার কাছে সব খবর আছে। কারণ মিষ্টিদিকে আমি শুরু থেকেই ভালোবাসি এবং মিষ্টিদির জন্যই কালিদি আজ ভাইরাল। ধ্রুব সত্যি কথা, মিষ্টিদি কথা বলতে না পারা নয়, মিষ্টিদি কথা বলতে পারে, ঠিক আছে? কালিদি তুমি যে কথাগুলো বলেছো সামলে যাও। আর তোমার মেয়ে যে কথাগুলো বলেছে আমার এখানে বেঁধে আছে, আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে না এখানে বেঁধে আছে। আর তোমার মেয়েকে বলতে বলো, ওই কোন চ্যানেল আছে সোমা ওয়াল, ওটা সোমা ওয়াল নয়, ঠিক আছে? আমার চ্যানেলের নামটা সোমা ওয়ার্ল্ড, ঠিক আছে? ভদ্রভাবে কথা বলতে বলো, নয় বলতে বলবে না। আরো একটা কথা, যেসব কথাগুলো আমি বলেছি, তোমার বোনকে তুমি কাজের লোকের হিসাবেই দেখতে, কিন্তু মিষ্টিদি গরু খাটার মতো খাটতো। বাসন মাজা থেকে রান্না করা, বাসন মাজার আর রান্নার 300 টাকা মাইনে হতে পারে না। একটা মানুষ দুটো কাজ করে 300 টাকা কেন মাইনে নেবে? হ্যাঁ, আজ তুমি যে কাজগুলো করেছো না, কালিদি তো সরি মিষ্টিদি তো বললোই, বন্ধুরা তোমরা পুরোটা শুনেছো। এরপর থেকে আমি ভিডিও আনবো, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টে জয়েন্টে ব্যথা ধরো। আর ওই যে মিষ্টিদির যে দাদা, ওটা হলো আরেক নম্বরে বচ্চাত মাতাল, একটা মালখোর মাতাল, মেয়েদেরকে টিটকারি অব্দি মারে। কিরে কালুয়া, ঠিক বললাম তো? কিরে কি গো কালিদি, আমি ঠিক বললাম তো? তোমার দাদাটা হলো, তোমার ভাই হবে মিষ্টিদির দাদা, মানে বদমাশের হাড্ডি এবং স্বার্থপর। অনেকে বলছিল না তুমি দুই বোনের মাঝখানে কেন বলছো? আরে আমি অনেক কিছু জানার পরে না আমার এই জায়গাটা সত্যি বলছে, আমার খুব ইচ্ছা করছে যে সেদিনকার ঘটনাটা আমি বলে দিই। কারণ আমি চাই মিষ্টিদি বলুক। এই যে এই জিনিসটা যেরকম মিষ্টিদির মুখ থেকেই বেরোলো, ফেসবুকের টাকাটা পুরো 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 কালিদি হজম করেছে, বোনকে দেয়নি, আং বাং বুঝিয়েছে। এবং মিষ্টিদির বাবা মা স্বার্থপর, যেই মেয়ে টাকা পয়সা দিতে পারবে সেই মেয়েকে সাপোর্ট করে, ঠিক আছে? আজকে তো তোমরা নিজের কানেই শুনলে আমি যে কথাগুলো বলেছিলাম, মিষ্টিদি আঘাত পেয়েছিল কিনা, যে কাজের লোক বলাতে আঘাত পেয়েছিল, যে বালিশে মাথা দিয়ে ভেবে দেখি, সেই কথাটা মিষ্টিদিকে বলেছে। আমি বলেছিলাম কিনা কালিদি বলেছে এই কথাটা মিষ্টিদিকে বলেছিলাম তো? হ্যাঁ, ঠিক আছে? বাবার বাড়িতে বসে বলেছিল এই কথাটা, ওটা ওর বাবার বাড়ি কালিদি এবং মিষ্টিদি, ঠিক আছে? আর বাবা এগুলোকে সাপোর্ট করে কি করে? দুই বোনের অশান্তি বাড়াচ্ছে কি করে? আর দাদা হয়ে লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না ভেড়া মাতাল পাঠা? তোর কেচ্ছাটাও খুলবো, তোর কেচ্ছা আমি অনেক কিছু জানি, বুঝেছিস? আর তুই আমাকে বলেছিলিস ঠাকুরনগরে গেলে আমার ঠ্যাং ভাঙবি, ঠিক আছে? আমাকে ঠ্যাং ভাঙবি বলেছিস না? তোর কত বড় ক্ষমতা আছে আমার ঠ্যাং ভাঙার, আমিও দেখতে চাই। সরি, ঠাকুরনগর নয়, চাঁদপাড়া গেলে নাকি তুই আমার ঠ্যাং ভাঙবি। তোর কত বড় ক্ষমতা, চাঁদপাড়ায় গেলে আমার ঠ্যাং ভাঙবি? তোর বাপের চাঁদপাড়াটা আমি কি তোর বাপ কিনে দিয়েছে নাকি? আমি দেখতে চাই, ঠিক আছে? ওয়েট কর। আর এই মিষ্টিদির মেয়েকে বলছি তুই মুখ সামলে কথা বল। আমাদের কন্টেন্ট আছে কি নেই সেটা সবাই জানে, বরঞ্চ তোর মায়ের এবং তোদের কন্টেন্ট নেই। নিজের মাসিকে তুই বেঁচে খাচ্ছিস এবং তোর মা নিজের বোনকে বেঁচে খাচ্ছিস,
করবে। আর তোর মা এখন তো মাছি তাড়াচ্ছে, তখন আরো ভন ভন করবে মাছি, তখন তাড়াবি তোরা। কারণ ওই মিষ্টিদির জন্য আজকে ওই হোটেল ভাইরাল হয়েছে, আর মিষ্টিদির জন্য তোর মাও ভাইরাল হয়েছে, তোরাও ভাইরাল হয়েছিস। সেই মিষ্টিদিকে কম অপমান তোরা করিসনি, আর মিষ্টিদির পাশে আমরা আছি। হ্যাঁ, যেরকম এক একটা মেয়ের দেখবে হিরো শখের হিরো থাকে, তাই তো সেরকম এক একটা ছেলেদের শখের নায়িকা থাকে, সেরকম আমাদের ওয়াইটির মধ্যে এই যে মিষ্টিদি হলো আমাদের কাছে সত্যি ভালোবাসা। মানে আমার কাছে তো ভালোবাসা। আজকে মিষ্টিদি, আমি তো জানতাম ওটা মিষ্টিদি আর কালিদি দুজনের হোটেল, কিন্তু কালিদি তো কর্মচারী হিসাবে রেখে দিয়েছিল না। আমার কথাগুলো মিললো তো? মুখে কথাগুলো তোমরা শুনলে তো? এই জিনিসের জন্যই এত এত আঘাত পেয়েছে মিষ্টিদি। কালিদি কম আঘাত দেয়নি। ফেসবুকে টাকা মেরে বড় বড় কথা বলো না, নিজের বোনকে দাও না। ওই পেজটা দুই বোন মিলে মিষ্টিদি তো কথা বলতো, তোমার কথা বলার ক্ষমতা ছিল, সেই টাকাগুলো মেরে নিয়েছো। বড় বড় কথা বলো। আর কিছু বলবো, চোর তো তুমি, ঠিক আছে? চোর, একটা বড় চোর। তোমার চামচাগুলো মিষ্টিদিকে চোর বলছিল না? কালিদি একটা বড় চোর, বোনের টাকা মেরে খেয়েছে, বোনের টাকা মেরে খেয়েছে। আরো কালিদি বল, মিষ্টিদি আরো অনেক কিছু বল খুলতে পারে। তুমি কিছুই বলবো না করে বলে যাচ্ছ না। মিষ্টিদি যখন বসবে না, তখন তোমার একদম চিচিং ফাগ হয়ে যায়গা, ঠিক আছে? বলবো না। আর সেদিনকার ঘটনাটা সত্যি মানে মিষ্টিদি চাই না, কারণ মাধ্যম থেকে আমি জেনেছি, ঠিক আছে, যে মিষ্টিদিকে একবার জিজ্ঞাসা করো তো এটা বলবো কেন। মিষ্টিদি চাই না বলেই কিন্তু আমি বলতে পারছি। আমি কারোর সাথে শেয়ারও করিনি, আর করবো না। যেদিন মিষ্টিদি পাবলিক করবে সেদিন বলবো, ঠিক আছে? আরো অনেক ঘটনা, মিষ্টিদি তো অতটা ঘটনা বলবে না, যতই হোক নিজের দিদি, কিন্তু সেদিন আমি বলবো, ঠিক আছে? কালিদি তৈরি থাকো। আর ঠ্যাং ভাঙে তোমার দাদা ভাই, তোমার ভাইয়ের ঠ্যাং চাপড়ার মুখে দিয়ে আমি ভেঙে দিলাম, যে স্টেশনে বসে ভিক্ষা করে করবে। আমার ঠ্যাং ভাঙবে বলেছে না তোমার দাদা, সরি তোমার ভাই। কালিদি তোমার ভাইয়ের ঠ্যাং আমি ভাঙবো। চাঁদপাড়া যেদিন যাবো তো বটেই আমি, ঠিক আছে? সেদিন যে তোমার ঠ্যাং ভেঙে আনবো। আমার যেহেতু ওখানে বাবার বাড়ি, চরকে যাচ্ছি, রেডি থাক, তোর ঠ্যাং ভাঙবো আমি, তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিয়ে আসবো। আর উর্মি মুখ সামলে কথা বলবি। তো যাই হোক বন্ধুরা, কথাটা আমি তো বাবারা বলবো যে ফেসবুকের টাকাগুলো যখন চুরি করে খেলে, কথাটা কি সোশ্যাল মিডিয়ায় বলবো? হ্যাঁ, যে ফেসবুকের টাকা 1,20,000 টাকা তোরা ছোট ভাগ্নেতা, তুই বড় দিদি হয়ে ছোট বোন তোর দোকানে গরমের মধ্যে কাজ করে খায়, তার টাকার তো পিছনে তোরা চুরি করে খেলি। আবার কি আমার 15,000 দিলি, সেখান থেকে 4,000 তোর ছোটো মেয়েরে দিয়ে আসলাম। তাহলে চিটিং বা চুরির পরে বাটপাড়ি। আমি জামা কাপড় কিনে দিতে পারিনি, ওই জন্য আমার দোকানে আসেনি। বড় মেয়ে জামা কাপড় কিনে দিয়েছে, ওই জন্য বড় মেয়ের দোকানে গেছে। এটা সব লোভী, জানো না? আমার বাবা মা কি লোভী, এত লোভী। আজকে ও যে কথাটা বললো যে আমি মিষ্টির সাথে, সবাই কমেন্টে করছে মিষ্টি দিতে দোকানে, আমি ওর দোকানে যাই না, আমি তো জীবনের সাথে কথা বলবো না। তো কথাটা লাইভে বলা কি খুবই উচিত ছিল? তখন তোমরা কোথায় ছিলে? আর এখন ওপেন বলছে, যখন আমি বলেছি যে আমার সাথে কেউ নেই, তা বলবো না? তোরা কেউ আছিস কোথায়? তোরা আমার সাথে আছিস কোথায়? যদি সাথেই থাকতিস তাহলে আমার দোকানে আসিস নি কেন একবারও? আমি বলবো, ঠিক বলবো, কিন্তু সেই জায়গাটা বাবার সামনে বলবো যে তারপর এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করে যাই, ঘরটাকে ছেড়ে নিই পাড়াটা। বাবারই বলবো, বাবা তুমি পাশে বসে এই কথাটা বললে। হ্যাঁ, আমি বাবারে বলবো তুমি যে কথাটা বললে ওর মা আছে, বাবা কোন ভিডিওতে বলেছি যে আমার মা আছে বাবা আছে? এটা তো তোমার বড় মেয়ে বলেছে যে ওর মার মতন ওর বুকের দুধ খেয়ে আমার দুধ মানুষ খাইছে। তো সেই মা কি করে পরের দিন বলে যে আমার কেউ নেই? মানে মুখে হাগে না মতো কিছু টের পায় না, এক মুখে দুই কথা বলছে, হঠাৎ সে এক কথা বলে আর এক কথা বলে দিল। এখন ওই কথাটা বলছে, ও ভাবছে আমার বিশাল ক্রেডিট নিয়েছে, আর ভিউজ পেয়েছে। তো জীবনে তো ভিউজ করে খেতে হয় না, ভিডিও বোনের নামে নিন্দে করে ভিউজ কামাচ্ছে। তা নিন্দে করে কী লাভ হলো? কোনো ধরো, আমি তো মুখ বুঝে রয়েছি। আমার জানো ভিডিওটা দেখার পরে যখন বলছে বাবা পাশে বসা, কেন বলছি আমি বাবার কথা শুনিনি, তাও এর আগের যে মুহূর্তে ভিডিওটা করেছে তার পাশে দেখেছি পাশের টেবিলে বাবা বসে আছে। তাহলে যখন এই মুহূর্তে ভিডিওটা করেছে বাবা পাশে আছে, আর এখন তো শিওর হয়েই গেলাম বাবা তো পাশ দিয়ে কথাই বলছে। আমি জামা কাপড় কিনে দিতে পারিনি, ওই জন্য আমার দোকানে আসেনি। বড় মেয়ে জামা কাপড় কিনে দিয়েছে, ওই জন্য বড় মেয়ের দোকানে গেছে। এটা সব লোভী, জানো না? আমার বাবা মা কি লোভী, এত লোভী, এত লোভী। পেটের সন্তান, আমি তো সবার ছোট, বলো? আজকে তোরা যাই হোক, আমি কি বলেছি? হ্যাঁ মিষ্টি, আমি বলেছি তো যে আমার দিদির বাড়িতে পারি। আমি কি বলেছি যে আমার আর কেউ ভাই বোন নেই, আমার এই দিদি আছে, আমি দিদি তা দিদি বলবো না? হ্যাঁ, আমি বলেছি, আমার মনের কথা বলেছি, আমি কেন বলবো না? আমি কি মিথ্যা কথা ওদের মতো নাকি যে বলবো? তো হ্যাঁ, আমি বলেছি তো। ভিডিওটা কোনটা তুমি তো দেখেছো, মৌ তো কমেন্ট করেছে, খারাপ কোথায় কি বলতে হবে? ওদেরকেও ট্রিটমেন্টের কথা বলেছি আমি। ওরা মিষ্টি খাচ্ছে কারণ ওই মিষ্টিটা আমি ভালো খাই, ওরা তুমি জানো যে মিষ্টিটা আমি ভালো খাই। আমি পঞ্চের মিষ্টি আমি দিয়েছি, আমি কাউরে মিষ্টি দিই, আমি একাই খেয়েছি। হ্যাঁ, তাই আমি বলছি যে দিদি জানে ভালো মিষ্টি খায়, তাই ওই তখনও ওরা দাঁড়িয়েছে মিষ্টি খাচ্ছে, তো মিষ্টি ভিডিও করেন পর তো কে দিয়েছে এই মিষ্টি কোথায় পেলে? তাই আমি আমার হাবড়া দিদি বাড়িতে আমি পুজো যেতে পারিনি। তা আছে তো দিদি, তা বলবে না? রাজুর দিকতে বলেছে, আমি কি কথাটা বলেছি যে আমার কেউ নেই, আমার ওই দিদি আছে, আমার ভাই বোন নেই? হ্যাঁ, আমি বলেছি অনেক ভিডিওতেই বলেছি যে পয়সা যার আত্মীয় স্বজন তার। আরে এটা আমার দাদার বুদ্ধিতে যে বল দিদি বল, তোমার নামে ভিডিও করছে, বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখো, তার জন্য আমি কী করে? আমি কিচ্ছু বলবো না, প্রত্যেকবারই এই প্রত্যেক ভিডিওতে আমি কিছুই বলবো না। আবার বলতে কিন্তু বাদ কিছুই রাখছে না, কিচ্ছু বলবো না। আমি মুখ
খুলবো না। তো কি মুখ খুলবে না আমি বুঝে পাই না, কিছু বলবো না। ও মুখ খুলবে না, আরে মুখ তো আমি খুলিনি। আমি তো বাবারা বলবো যে ফেসবুকের টাকাগুলো যখন চুরি করে খেলো কথাটা কি সোশ্যাল মিডিয়ায় বলবো? হ্যাঁ, যে ফেসবুকের টাকা 1,20,000 টাকা তোরা ছোট ভাগ্নেতে তুই বড় দিদি হয়ে ছোট বোন তোর দোকানে গরমের মধ্যে কাজ করে খায়, তার টাকার তো পিছনে তোরা চুরি করে খেলি। আবার কি আমার 15,000 দিলি, সেখান থেকে 4,000 তোর ছোটো মেয়েরে দিয়ে আসলাম। তাহলে চিটিং বা চুরির পরে বাটপাড়ি। সেটাই যে মাসি আমার ভাগেরটা রেখেছি, তাহলে এই 4,000 তুমি নিয়ে যাও, তোর দেওয়া লাগবে না। না, আমার ভাগের থেকেও তোরা নিলি, আবার ওরও একটা, ওরা আমার রেখেছে 15,000, ওর রেখেছে 20,000। তাহলে চিটিংবাজি কারা করলো? না তুমি বলো। যে এরা যে বলে না চোরের মার বড় গলা, আজকে আমি না হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম, জানো তো। যে আমার দিদি যে বলে যে আমি কিছুই বলিনি। তুই জীবনে আমাকে আমার বর 3টে মাস বিছনায় পড়ে আছে, তুই 10 টাকাতে আমার হেল্প করিস নি, মানসিক প্রেশার দিয়েছো। তো মানসিক প্রেশারের কথা কে বলেছি যে আমি ওই দোকানে বসে মানসিক প্রেশারে ছিলাম? আবার কি আরেকটা ভিডিওতে বলেছে কাজের লোকের মাইনে আমি বাকি রেখেছি, আমি কোনো কাজের লোক, ও আমার কাজের লোকের হিসেবে এই নাকি এ নাকি আবার মানে কোনো দিদি বড়দি মেয়ের মতো বুকের দুধ খেয়ে মানুষ করেছে নাকি ও আমারে। এইসব কথা আমার মানে আমার বহুত কষ্ট লেগেছে ভিডিওটা দেখে, জানো দিদি। আমি ভাত খাইনি জানো ওই দিনকে, রাজু আমার মেরে মানে গায়েব দিতে গেছে। কেন জানো? ওই ভিডিও দেখেছি, আমার মন খারাপ, আমি রুটি করিনি, আমি কান্না করেছি, ভাত খাইনি। কারণ কোনো দিদি পাশে বাবার ছাড়ছে কে? আমার নিজের দাদা। যদি অন্য লোকের পেজে ভিডিও করতো আমার দুঃখ হতো না। তোমরা এই স্ক্রিন রেকর্ডিংটা শুনতে পেলে? এই স্ক্রিন রেকর্ডিংয়ে সোমা কি এমন খারাপ কথা বলেছিল, যেখানে ওর দিদি মানে কালী মিষ্টিদির অনেক টাকা মেরে খেয়েছে, 1,20,000 টাকা মেরে খেয়েছে। আর কিছু বক্তব্য রেখেছে যেগুলো সচরাচর প্রত্যেকটা মানে ভিডিওতে সবাই প্রায় বলেছে। যেমন ধরো ওর দিদি ওকে কাজ করাতো 300 টাকা দিয়ে, তার ভেতরে বাসনও মাজাতো। এই যে এই কথাগুলো বলেছে, কি এমন খারাপ কথা বলেছে। আর এই যে ওর ভাই চিট করেছে, ওর মা বাবা চিট করেছে, মানে চিটিংবাজ মা বাবা আর হচ্ছে ভাই চিটিংবাজ, গুন্ডা মাতাল মাফিয়া। তো এই গুন্ডা মাতাল মাফিয়া এই হচ্ছে মোটা কালুয়া। তো মোটা কালুয়া না অনেক ধরনের কথা বলেছে, ঠিক আছে। তো অনেক বাজে বাজে যা মনে এসছে তোমার বলে গেছে সোমাকে, সেটাও শোনাবো। তার আগে তোমাদেরকে কালকের কিছু রেকর্ডিং শোনাবো, ঠিক আছে। তোমরা কিন্তু শুনবে মন দিয়ে, যে সেই রেকর্ডিংয়ে সোমার এই বক্তব্যটা রাখার পেছনে সেই রেকর্ডিংয়ে এই কথাগুলো ছিল কিনা। কেননা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবসময় কিন্তু এই জিনিসগুলো দেখে শুনেই কিন্তু কন্টেন্ট বানায়। আর যেটা সোশ্যাল মিডিয়াতে সবার সামনে যখন এই জিনিসটা চলে এসেছে, সবাই কিন্তু মোটামুটি প্রায় মানুষই কিন্তু এই রেকর্ডিংটা দেবে আর এই রেকর্ডিংয়ের পরিপ্রেক্ষে কথা বলবে। কেননা মিষ্টিদি কাউকে একজনকে এই কথাগুলো বলেছিল, এবার কাউকে বলেছিল তার মানে কেউ একজন শুনেছিল, সেই রেকর্ডিংটা কিন্তু সোমা নিয়ে এসে তার ভিডিওতে চালায়। আর তার পরিপ্রেক্ষে কিছু বক্তব্য রাখে। অবশ্যই একটা মেয়ের ওপরে তার সঙ্গে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, মানে মিষ্টির কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, তারপর তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি তার বাবা মা তার সঙ্গে চিট করেছে। তাহলে এই কথাগুলো যদি সোমা বলে থাকে, তাহলে কোথায় খারাপ বলেছে আমাকে বলতে পারো? কোন জায়গাটায় খারাপ বলেছে? যেগুলো বলার সেইগুলোই বলেছে। বুঝলি না? এক কালো পাঠা, বুঝলি কি না? কালো পাঠা, হ্যাঁ, মাতাল, মদখোর, জোয়াখোর, মদমাতাল। শোন, একটা কথা বললাম না, ভেবে চিন্তে কথা বলতে হয়। তুই যে ফেসবুকে সোমাকে এত বাজে বাজে কথা বলছিস, তুই জানিস তোর কি হতে পারে? আর উপরন্তু তোমরা আর একটাও শুনে নাও, উপরন্তু ও কিন্তু সোমাকে রীতিমতো থ্রেট দিচ্ছে। একটা পুরুষ মানুষ হয়ে একটা মহিলাকে রীতিমতো ছবি লাগিয়ে থ্রেট দিচ্ছে যে তাকে নাকি সে মানে গাল চড়িয়ে লাল করে দেবে। দেখো, একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানে অপরের মেয়ে মানুষকে যদি ও গাল চড়িয়ে লাল করতে পারে, তাহলে ওর বোন মিষ্টির ওপর দিয়ে কি যাচ্ছে, এই মিষ্টিদির ওপর দিয়ে কি যাচ্ছে তোমরা একবার শুধু রিয়ালাইজ করো। আর কিছু বলবো না, মানে অনুভব করো যে তার ওপর দিয়ে তাকে কিভাবে মারার চেষ্টা করছে, তাকে কিভাবে দমানোর চেষ্টা করছে। একেতে চোর চিটিংবাজ মাতাল লম্পট, তারপরে আবার রীতিমতো টাকা পয়সা সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তাকে বের করে দিয়েছে দোকান থেকে। এইবার আমি মানছি যে ওটা কালিদির দোকান, তার জন্য কিন্তু মিষ্টিদিকে বার করে দিয়েছে। 300 টাকা রেটে তাকে এক হচ্ছে রান্না করিয়ে নিত, সবজি কাটিয়ে নিত, তারপর আবার বাসনও মাজিয়ে নিত। তার মানে কতটা চিটিংবাজেরা এদের ফ্যামিলি, তার মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, এটাই কিন্তু বারবার করে আমি বোঝানোর চেষ্টা করছি। কালকের কল রেকর্ডিংটা আমি আর দিলাম না, কিন্তু তোমাদেরকে শোনাবো ওর এই যে হচ্ছে কি যেন নামটা, বেশ এই কালুয়ার কিছু ভয়েস শোনাবো, যেখানে রীতিমতো বাজে থেকে বাজে মন্তব্য করছে সোমাকে।
রীতিমতো বাজে থেকে বাজে মন্তব্য করছে। আমি তোকে বলছি, তোর মাকে সম্মান করতে পারিস? ওই জানোয়ার কালুয়া, তুই তোর মাকে হচ্ছে সম্মান করতে পারিস? মাতাল, তুই তো মাতাল পাঁঠা একটা, তার জন্য তুই এইসব করে বেড়াচ্ছিস। তো তুই মুখ সামলিয়ে কথা বলবি, আর কাকে কি বলছিস একটু ভেবে চিনতে বলবি, ঠিক আছে? নালে তোকে ওই চড়িয়ে মানে গালে গালে চড়িয়ে না তো জিভ টেনে ছিঁড়ে নিয়ে আনবো, এইটুকু মনে রাখিস। এইটুকু ক্ষমতা আমাদেরও আছে। তুই সোশ্যাল মিডিয়ায় উচিত কথাটা যখন নিতে পারছিস না, তখন বসে পড়েছিস, তাই না? বসে পড়েছিস, জানোয়ার লম্পট একটা। বাজে কথা বলবি তো তোকেও গালে গালে চড়িয়ে তোর একবার জিভ টেনে ছিঁড়ে নিয়ে আসবো, এইটুকু ক্ষমতা রাখি। তাই উচিত কথা আমরা বলি আর ন্যায্য পথে আমরা চলি। তাই ন্যায্য কথা বলতে একবারও পিছু পা হবো না, বুঝলি কি না? জানোয়ার কালুয়া পাঠা। তো তুই পাঠা তো পাঠার মতোই কথা বলবি, তা না তো কি করবি? জানোয়ার রীতিমতো ছবি লাগিয়ে একটা মেয়েকে বলছে মারবো, ধরবো, এই করবো, ও করবো, সে করবো। শোন, তোর যদি ক্ষমতা থাকে না, তুই মারবো ধরবো যে করছিস না, তোর যদি ক্ষমতা থাকে মেরে দেখা। তো তোর ক্ষমতা থাকলে মেরে দেখা। সোশ্যাল মিডিয়ায় এসে একটা মেয়েকে অপমান করছিস, হ্যাঁ? চুলের মুঠি ধরে না ঠুকে দেবো ওখানে, এইটুকু মনে রাখিস, বুঝলি কি না? জানোয়ার। তো তুই তো জানোয়ার, তাই জানোয়ারের মতনই কথা বলবি। তুই তো একদম লম্পট একটা। তাই লম্পট মাতালরা যেমনিভাবে কথা বলে তেমনিভাবেই বলবি। তোর কোনো শিক্ষা নেই, তোর মা বাবা তোকে ভালো করে শিক্ষা দিতে পারিনি, ভালো করে পারভারিশ করতে পারিনি, এটা তো বলতেই হবে। কুত্তার বাচ্চা তুইও কুত্তার বাচ্চা, তুইও জানোয়ারের বাচ্চা, যার কারণে তুই জানোয়ারের মতো কথা বলছিস। সেই জন্যই তো এত বড় বড় কথা বলছিস, তাই না? তুই তোর মা বাবা থেকে এই শিক্ষাটাই পেয়েছিস, যার কারণে কালিও শিক্ষাটা পেয়েছে ওই রকম, তাই জন্য তুইও কালো পাঠাও পেয়ে গেছিস। একই রকম শিক্ষা, তাই না? পাঁঠা কোথাকার, একই রকম শিক্ষা পেয়েছিস বলেই তো আজকে নিজের বোনের সঙ্গে চিট করতে পেরেছিস, নিজের বোনের সঙ্গে চিটিংবাজি করতে পেরেছিস। মিথ্যাবাদীর দল, হ্যাঁ? জানোয়ারগুলো লজ্জা করে না? আমরা বড় বড় কথা না। দেখ, একটা কথা বলি, তার মানে সমাজে জেনুইন কথা বলেছে সেটা কিন্তু একদম পারফেক্ট। মানে তোদের যে সমাজ তোদেরকে যে উচিত কথা বলেছে, উচিত শিক্ষা দিয়েছে, একদম পারফেক্টভাবে দিয়েছে, বুঝতে পারলে? আর আসি মিষ্টিদিকে কিছু কথা বলতে। দেখো মিষ্টিদি, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘটে সেটা নিয়ে এসে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো তাই কন্ট্রোভার্সি করি। তাই সোশ্যাল মিডিয়াতে যা যা ঘটছে সেইগুলো নিয়ে এসে আমরা কন্ট্রোভার্সি করি। তাই বলে এই নয় তুমি ইনস্টাগ্রামে কল করে বলবে যে হচ্ছে ভিডিও প্রাইভেট করো, তুমি হুমকি দিচ্ছ, তোমার ভাই হুমকি দিচ্ছে। কি পেয়েছোটা কি? আমাদেরকে কি পেয়েছো? আমরা কন্ট্রোভার্সি করি। তাই তোমরা যদি নোংরামি করতে পারো, তোমরা যদি এই নাটকবাজি করতে পারো, তোমরা ভাই বোনে যদি হচ্ছে গোটা সোশ্যাল মিডিয়ায় জানাতে পারো যে এ কি করলো, ও কি করলো, হ্যাঁ? তোমরা সোশ্যাল মিডিয়ায় যদি হচ্ছে গান্দেগি ফেলাতে পারো, তাহলে আমরা কেন পরিষ্কার করতে পারি না? বলে কেন পরিষ্কার করতে পারি না? তুমি যে তোমার বোনের সঙ্গে চিটিংবাজি করেছো সেটা তো আমরা তুলে ধরেছি, যার কারণে তুমি আজকে মুখ নিচু করে বসে আছো। এই যে প্লাস্টিকে খাবার দিতে, এই কথাগুলো আমরা প্রতিবাদ করেছি বলেই না তোমরা এখন ফয়েল পেপারে খাবার দিচ্ছ, তাই না? তাহলে হিসাব করে দেখো, আমাদের জন্য তোমরা একটু শিক্ষা নিচ্ছ, তাই জন্যই তো তোমাদের হাতে ঘা লেগেছে। আর সোমা কন্টিনিউ বলে যায় তোমাদেরকে, ঠিকই করে। আজকে বুঝতে পারছি কেন বলে, বুঝতে পারলে? কেন যে বলে তোমাদেরকে আজকে বুঝতে পারছি। তাই তোমরা যে চিটিংবাজি করে খাও সেটা কিন্তু আজকেই বুঝতে পারছি। এইটুকু মনে রাখবে, যত সব নোংরার দলগুলো রীতিমতো নোংরামি করে বেড়াবে। আর বলতে গেলেই কত কথা, এই ভিডিওটাতে বেশি কিছু বলবো না। আমি সত্যি এন্ট্রোটাও দিয়ে নি। সত্যি কথা বলতে আমার মাথাটা জাস্ট গরম হয়ে আছে। এই কিছুক্ষণ আগে লক্ষ্মী পুজো সারলাম, তোমরা জানো আজকে লক্ষ্মী পুজো। তাই হচ্ছে লক্ষ্মী পুজো সেরে উঠেই দেখছি এই জানোয়ারটা রীতিমতো ফেসবুকে উল্টা পাল্টা যা নয় তাই করে সোমাকে বলছে। এতটা নোংরা ছেলে, এতটা লম্পট জানোয়ার ইতর, বুঝতে পারলে? এতটা লম্পট জানোয়ার ইতর। শোন, তোর ক্ষমতা থাকলে না তুই সামনে গিয়ে ওই যে চটটা বলেছিস না দিয়ে দেখাবি, তার উপরে তুই মা বাবাকে গালাগালি দিচ্ছিস। তোর বাবা মা শিক্ষা আছে তো? তোর বাবা মা যেমনি জানোয়ার তেমনি তুইও জানোয়ার হয়েছিস, বুঝতে পারলি? রক্ত, হ্যাঁ, ব্লাড ইজ রিয়েল। তাই জন্য এই একই রক্তের হয়েছিস। তেমনি ওই যে কালি যেমনি চিটিংবাজি করে, রীতিমতো চিটিংবাজি করে তো বোনকে তাড়িয়ে দিয়েছে। টাকা পয়সাগুলো না নিয়েই তো হচ্ছে বোনকে তাড়িয়ে দিয়েছে, না দিয়েই, হ্যাঁ? সেই জন্যই তো এরকম। তা চিটিংবাজি তুইও করবি না? চোরের মায়ের বড় গলা, এটা তো মানতে হবে। তাই চোরের মায়ের তোদের বড় গলা। তাই তোরা চুরি করেছিস, হ্যাঁ, মিষ্টির টাকা চুরি করেছিস, মিষ্টিদের টাকাটা চুরি করে নিয়েছিস ভাই বোনে, দিয়ে ভাগবাটি করে নিয়েছিস, খেয়ে দিয়ে মোটা সারের মতো বসে পড়েছিস, তাই না? হ্যাঁ, জানোয়ারগুলো, যেটা বলবো সেটাই, যা বলেছি ঠিক বলেছি, বুঝলি? তোদের দাঁড়া না, একটা ব্যবস্থা তো নেবই। হ্যাঁ, অন লাইভে এসে হচ্ছে ক্যামেরায় এসে আংবাং বলে দিলি, সহ্য হচ্ছে না। তার মানে সোমা সঠিক পথে। আর সোমাকেও বলি, ভিডিও কোনোদিনও প্রাইভেট করবি না, যারই হোক না কেন। তোর ওখানে বক্তব্য রেখেছিস, তুই যা শুনেছিস সেটা রেখেছিস। তাই যে কেউ এসে যদি তোকে কমেন্ট করে যে ভিডিওটা প্রাইভেট করো, কখনো করবি না, কেননা সেখানে তোরও বক্তব্য আছে। তাই জন্য কোনোদিনও ভিডিও প্রাইভেট করবি না।
যে যাই বলুক না কেন, বুঝতে পারলি? তাই ইনস্টাগ্রামে মিষ্টিদির মেয়ে কল করেছিল, এখন ধমকিয়ে চমকিয়ে মিষ্টিদির মেয়েকে, মিষ্টিদির হচ্ছে বরকে, মিষ্টিদিকে রীতিমতো ধমকিয়ে চমকিয়ে তার ভাই রাখছে। আর কালীর বর, কালীর মেয়ে আর ওদের কতগুলো সার্কেলের লোক রীতিমতো মিষ্টিদিকে একদম ধমকিয়ে রাখছে। তার সঙ্গে সঙ্গে রীতিমতো সোমাকেও ধমকিয়েছে। এর আগের দিন আমি করেছিলাম বলে আমাকেও ধমকাচ্ছিল, মানে ওই যে কালীর মেয়ে, হ্যাঁ ওই কি পূর্বী নাকি বেশ নামটা, ওই মেয়েটা রীতিমতো আমাদেরকে বলছে চেলা। শোন, তুই তো জানিস না চেলা, তোদের মতন তো নোংরা না, দুধের খাঁজ দেখিয়ে রীতিমতো হচ্ছে বসে পড়িস সবার ক্যামেরার সামনে। হ্যাঁ, তোদের লজ্জা শরম নেই যে নিজের ইজ্জত নিজের কাছে দুধের খাঁজ দেখিয়ে 24 ঘন্টা ক্যামেরা নিয়ে যখন থাকছে, তোদেরকে অন্তত নিজের গাটটা নিজেকে দিতে হবে। ফেমাস হয়ে গেছিস না, দুধের খাঁজ দেখিয়ে ফেমাস হয়েছিস, এইটুকু মনে রাখিস। তোরা যে দুধের খাঁজ দেখিয়ে ফেমাস হয়েছিস সেটা সবাই জানে, বুঝলি? এই কি চিনো আর কি হনু, হ্যাঁ আজকে একবারে বিশাল একবারে পয়সা হয়ে গেছে না, পয়সা হয়েছে বলেই তো আজকে মানে দুধ ছাই করে পদে লাত মেরেছি নিজের বোনকে, বুঝলি কি না? নোংরাগুলো। তো যাই হোক, চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে, আসছি দেখাচ্ছি তোমাদেরকে অনেক কিছু বার বেরোছো না, বার ছুটিয়ে দেবো, একটু মনে রেখো। কি দেখেছো, কি ভেবেছো কেস করবে? করো, কেস করার ক্ষমতা থাকলে তো করো। আর সমাজে কল রেকর্ডিংটা ফাঁস করেছে সেটাও প্রমাণ করো, দেখাও। ক্ষমতা নেই না, যদি না দেখাতে পারো জুতোর বাড়িটা তোমার গালেও পড়বে, এইটুকু মনে রেখো, বুঝলে কি না? তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।